আব্বু, আব্বু, আব্বু কি হয়েছে তোমার? এখানে বুঝি ওরা তোমাকে মেরেছে? আম্মু, আমার আম্মু, আমি তো পাগল, তাই ওরা আমাকে। কে বলেছে তুমি পাগল? তুমি তো আমার আব্বু। সালমা, তুমি আমার স্ত্রী হয়ে এমন মিথ্যে কথা বলতে পারলে? তোমার একটি মিথ্যে কথা বলার কারণে ওরা আমাকে কি করেছে? কেন তুমি মিথ্যে কথা বললে সালমা? কেন? ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি মরে গেলে তুমি খুব সুখে থাকবে না? না গো না, আমি বুঝতে পারিনি যে ওরা তোমাকে এমন করবে। ওরা আমাকে বুঝিয়েছে আমি যদি আদালতে প্রমাণ করে দেই তুমি পাগল, তাহলে তুমি বাঁচবে, তা না হলে তোমার ফাঁসি হয়ে যাবে। ওগো, আমাকে তুমি মাফ করে দাও। আমি যে অন্যায়, যে পাপ করেছি, তুমি যদি মাফ না করো তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না, মাফ করবে না। তুমি এমন করে বলছো কেন? তুমি তো কোনো অন্যায় করনি। স্ত্রী হিসাবে স্বামীকে বাঁচানোর জন্য যা করা দরকার তুমি তাই করেছো। সালমা, তুমি এভাবে ভেঙে পড়লে অসুস্থ হয়ে পড়বে, তখন আমাদের মামনিকে কে দেখবে? ওর জন্য তোমাকে শক্ত হতে হবে। যতদিন আমি বের না হব ততদিন তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে সালমা। হ্যাঁ সালমা, চোখের পানি মুছে ফেলো। তোমাকে সহ্য করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। সালমা, হাইকোর্টে আপিল করে আপনার স্বামীকে বের করে আনা সম্ভব, কিন্তু এর জন্য অনেক টাকার দরকার। কত টাকা লাগবে? প্রায় 2-3 লাখ। 2-3 লাখ? এত টাকা আপনি কই পেলেন ম্যাম সাহেব? আমিও তো তাই ভাবছি কিসমত ভাই। ভাই? আপনি আমাদের ভাই করে কি ম্যাম সাহেব? আমার 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 যে কি আনন্দ লাগতেছে ম্যাম সাহেব। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সারের বাই করবেন লেগে সব টাকা আমি দিতাম। বই, আমার কাছে 1 লাখ টাকা আছে, সারা জীবনের জমান্য টাকা। আমার যদি সত্য আপনি ভাই মনে করে থাকেন তাইলে আমার এই সারা জীবন তিলে তিলে জমানো টাকাগুলি আমি আপনাকে দেব। বলেন আপনি নিবেন? বলেন আপনি নিবেন? কিসমত ভাই, আজ আমি বড় অসহায়। আপনি তোমার ভাই। আমাকে আজ যে কেউ দান করবে আমি তা গ্রহণ করব। কিন্তু বাকি টাকা কোথায় পাবেন?